নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আজকে আমার ভিডিওর বিষয় বক্তব্য বা বক্তৃতা। বিষয়টি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা। আসুন শুরু করা যাক। সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ ও উপস্থিত সকল শ্রোতামণ্ডলীকে প্রণাম জানাই এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানাই। আজ আমরা এখানে সমবেত হয়েছি ভারতের এক ঐতিহাসিক ও গৌরবময় দিনে। আজ সেই মহান বিপ্লবীর জন্মদিন, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামকে দিয়েছিলেন এক নতুন দিশা, এক নতুন সাহস ও এক অদম্য চেতনা। তিনি আমাদের সকলের প্রিয়। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। শৈশব থেকেই সুভাষচন্দ্র ছিলেন তীক্ষ্ণ মেধা, দৃঢ় চরিত্র ও অসাধারণ দেশপ্রেমের অধিকারী। তিনি আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। যা ছিল সেই সময়ে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদ। কিন্তু দেশের পরাধীনতা তাঁর বিবেককে তাড়িত করেছিল। তাই তিনি সেই সম্মানজনক চাকরি ত্যাগ করেন। এর মধ্যেই লুকিয়ে আছে নেতাজির জীবনের গভীর অর্থ।
ব্যক্তিগত সাফল্যের চেয়ে জাতির মুক্তি তাঁর কাছে অনেক বড় ছিল। নেতাজি বিশ্বাস করতেন স্বাধীনতা কোনো দান নয়, তা ছিনিয়ে আনতে হয়। অটল সংকল্প ও আত্মোৎসর্গের মাধ্যমে। এই বিশ্বাস থেকেই তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। যা ছিল কেবল একটি সেনাবাহিনী নয়, বরং পরাধীন ভারতের আত্মসম্মানের প্রতীক। তার কণ্ঠে উচ্চারিত সেই অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বাক্য আজও আমাদের ইতিহাসের পাতায় নয়, হৃদয়ের গভীরে অমলিন হয়ে জ্বলছে। এর অর্থ ছিল স্বাধীনতা তখনই সম্ভব যখন জাতি নিজের সর্বস্ব বিসর্জনে প্রস্তুত। নেতাজির দেওয়া স্লোগান জয় হিন্দ আজ শুধু একটি শব্দ নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। এর অর্থ ভারতের জয়, সত্যের জয়, আত্মমর্যাদার জয়। তিনি চেয়েছিলেন একটি এমন ভারত যেখানে ধর্ম, ভাষা বা জাতির বিভেদ থাকবে না, সবাই হবে সমান অধিকার সম্পন্ন নাগরিক। নেতাজির জীবন আমাদের শেখায় নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় থাকা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়া, এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখা। আজকে তরুণ সমাজ হিসেবে আমাদের কর্তব্য হলো নেতাজির আদর্শকে শুধু স্মরণ করা নয়, জীবনে প্রয়োগ করা। সততা, শৃঙ্খলা, পরিশ্রম ও দেশ সেবার মাধ্যমে তবেই আমরা তার স্বপ্নের
শক্তিশালী ও স্বনির্ভর ভারত গড়ে তুলতে পারব। আজ তার জন্মদিনে আমরা এই অঙ্গীকার করি, আমরা দেশকে ভালোবাসব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে তুলব। নেতাজি সুভাষচন্দ্র বসু চির অমর। জয় হিন্দ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।